আজকে আমাদের আলোচনার বিষয় রক্তচন্দন। রক্তচন্দন কিন্তু আয়ুর্বেদে অনেক মেডিসিনে ইউজ করা হয় এবং রক্তচন্দন মেনলি ইউজ করা হয় পিত্তজ ব্যাধির ক্ষেত্রে। রক্তচন্দন আমাদের শরীরে পিত্ত শমনে হেল্প করে, ফলে পিত্তজ ব্যাধিতে রক্তচন্দনের ব্যবহার কিন্তু অনস্বীকার্য। আজকে আমরা এই যে ভিডিওটা করছি তার মেন উদ্দেশ্য হচ্ছে রক্তচন্দনকে ঘরোয়াভাবে কীভাবে ইউজ করলে বিভিন্ন রোগের ক্ষেত্রে ইউজ করা যায়। প্রথমেই রক্তচন্দন ইউজ করা হয় যদি প্রবল জ্বর হয়, তার সঙ্গে গা হাত পায়ে জ্বালা থাকে, তাহলে রক্তচন্দনের গুঁড়ো বা রক্তচন্দনের চেলিকে 10 থেকে 12 গ্রাম রক্তচন্দনের গুঁড়ো বা চেলি নিয়ে তাকে যদি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখে, হাফ গ্লাস জলে বা 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে তারপর সেটা ছেঁকে নিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু জ্বর এবং দাহ দুটোই কমে। এছাড়া পেচ্ছাপের জ্বালাতেও কিন্তু রক্তচন্দন খুব ভালো কাজ দেয়। 2-3 বার খেলে কিন্তু জ্বালা এবং পেচ্ছাপ যদি লাল রঙের হয় বা পেচ্ছাপ দিয়ে যদি হয়, সেক্ষেত্রেও যদি রক্তচন্দন ঘষে সেটা স্তনের যে জায়গায় হয়েছে সেখানে লাগানো যায় ঘন করে, 3-4 দিনের মধ্যে কিন্তু ঠুনকোতে খুব ভালো কাজ দেয়। এছাড়া যেটা ক্রনিক আলসার বা দূষিত ঘা যদি হয়, সেই দূষিত ঘা যদি রক্তচন্দনের জল দিয়ে ফুটিয়ে, যে কাত বা রক্তচন্দন ফুটিয়ে যে জল হয়, সেই জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ঘা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং সেটা তাতে পুঁজ টুজগুলো কিন্তু ভালো হয়ে যায়। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের অনুরোধ করব লাইক ও শেয়ার করতে, এবং আপনারা যদি এই চ্যানেলটায় নতুন হয় তাহলে আপনাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করতে, কারণ এই চ্যানেলে আমরা বিভিন্ন রোগ, বিভিন্ন হার্বস এবং বিভিন্ন মেডিসিন সম্বন্ধে ডিসকাস করি। যারা আয়ুর্বেদিক বিভিন্ন রোগ সম্বন্ধে জানতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।